আজকে কেউ ঘুমাইয়ে না, জুমার দিন অনেকে ঘুমান। আজকে যেটা ঘুমাবেন মনে করুন এটা জাকাত দিবার ডরে ঘুমাইতেছে। জাকাত কাদের উপরে ফরজ? দেখেন মাসালাটা দেখেন, খুব সূক্ষ্ম কিছু বিষয় আছে। প্রথম নম্বর মাসালা, হাদিসে আছে স্বর্ণের ব্যাপারে, যেহেতু তখন ছিল যে স্বর্ণ এবং রূপা। যদি কাহারও কাছে স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, তার কাছে রূপাও নাই টাকাও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি পরিমাণ যদি স্বর্ণ জমা থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ। এটা কিসের কথা বললাম? শুধু স্বর্ণ, রূপাও নাই। আর দ্বিতীয় হলো, আর কাহারও কাছে ধরুন রূপা আছে, স্বর্ণও নাই টাকাও নাই, কি আছে? শুধু রূপা। তাহলে 52.5 তোলা হলে তার উপরে জাকাত খরচ। তবে জাকাত দেওয়ার জন্য সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি। তাহলে প্রথম বিষয় কি, যার কাছে শুধু স্বর্ণ আছে 7.5 ভরি হলে খরচ জাকাত, আর যার কাছে শুধু রূপা আছে 52.5 তোলা হলে জাকাত খরচ। দ্বিতীয় নম্বর, কারো কাছে স্বর্ণ আছে ধরেন 1/2 ভরি, রূপা আছে 10 ভরি, দুটোটার মিলিয়ে যদি 52.5 তোলা রূপার দাম পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত খরচ। বিষয়টা বুঝছেন? শুধু স্বর্ণ হলে 7.5 ভরি, আর শুধু রূপা হলে 52.5, আর দুটোটা আছে, তাহলে দুটোটা মিলে যদি যে কোনো একটার সম পরিমাণ দাম হয়, যেমন রূপা যদি এখন আপনি কত চলে, দামিটা বোধহয় 1500 টাকা, 1200 থেকে বোধহয় শুরু হয়, আছে 1500 টাকা যদি আমরা ধরি, তাহলে 78,000 টাকা যার কাছে আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এর উপরে জাকাত খরচ। এটা গেল এক মাসালা। তৃতীয় নম্বর, কারো কাছে স্বর্ণ আছে ধরেন 1/2 ভরি, টাকা আছে 20,000, দুটোটা মিলিয়ে যদি 52.5 তোলা রূপার দাম হয় তাহলে তার উপরে জাকাত খরচ। কারো কাছে রূপা আছে ধরেন 50 ভরি, টেয়া আছে 500, এই দুটোটা মিলিয়ে যদি 52.5 তোলা রূপার দাম পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত খরচ। তবে শর্ত হলে কি 1 বছর অতিবাহিত হতে হবে। তাহলে স্বর্ণ এবং টাকার বিষয়টা আমরা বুঝলাম। 7.5 ভরি যেটা আছে, এটা এমন ব্যক্তি যার কাছে রূপাও নাই টাকাও নাই। 52.5 তোলা যার কাছে স্বর্ণও নাই টাকাও নাই, যার কাছে স্বর্ণ আছে টাকা আছে 500, দুটোটা মিললে যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয় তাহলে জাকাত খরচ। এটা এক মাসালা গেল। এরপরে আসি, যারা জমির ব্যবসা করি, আমরা অনেকে ল্যান্ড ব্যবসা করি না, বাবার দিনে জমি ধরেন 100 কানি পাইছেন, বাবার দিনে পাইছেন, আপনি এই নিয়তে রাখছেন ভবিষ্যতে পোলাপানে ওইটা তুলে খাইবো, বাড়িঘর করবো, এখানে জাকাত আসবে না। একটা দোকানের জন্য প্লট কিনে রাখছেন, দোকান করবেন, ওই ব্যবসা করবেন আপনি এখানে, তাহলে ওই জায়গার উপর জাকাত আসবে না। কিন্তু 1 ঘন্টা কিনে রাখছেন খাগড়াছড়ি শাপলা চত্বর, এটা কিছুদিন পরে ফরওয়ার্ড হইলে বিক্রি করে দিন, তাহলে দেখেন মাসালা কিন্তু সূক্ষ্ম। ব্যবসার নিয়তে কিনেন নাই, 100 কানি আছে, জাকাত আসবে না। ব্যবসার নিয়তে 1 ঘন্টা কিনছেন, সেখানেও জাকাত আসবে। ওই সম্পদের উপর জাকাত কি খরচ। কারো ইন্স্যুরেন্স আছে, কত পরিমাণ টাকা সেখানে জমা আছে, যে 52.5 তোলা রূপা অর্থের পরিমাণ হয় তাহলে ওই ইন্স্যুরেন্সের ওই টাকার উপরে জাকাত খরচ। তবে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি। কারো যে সরকার যে টাকা কেটে রাখেন, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, যারা সরকারি চাকরি করেন, এই টাকার উপরে যদি 52.5 তোলা রূপার অর্থের পরিমাণ জমা থাকে সেখানে, তাহলে ওই টাকার উপরও জাকাত খরচ। তো মাসালা হচ্ছে, যদি আপনাকে টাকাটা চাকরির শেষে দেওয়া হয় তাহলে যখন পাবেন তখন জাকাত দিবেন, আর যদি 2 লাখ টাকা হয়েছে উঠার সুযোগ থাকে তাহলে যখন তুলবেন তখনই সেখান থেকে জাকাত আদায় করে দিবেন। এরপরে আসি ঋণের টাকা। আপনি কারো কাছে টাকা পাইবেন, 1-1.5 লাখ টাকা পাইবেন, তাহলে দেখা গেছে কি আপনার আশা আছে টাকাগুলো 2-1 বছরের মধ্যে পাইয়ে যাবে, আশা আছে, তাহলে ওই টাকার উপরেও হিসাব করে জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে তার সাথে দেখা হয় কিনা সন্দেহ, এরকম মানুষ আছে না, টাকা নিলে রাস্তা পাল্টায় ফেলে, দোকান বাকি জমে গেলে এই দোকানে আসে না, আসেনি না? এদিকে নাই? আচ্ছা, যাক, থাকলেও থাকতে পারে। তাহলে ওই যে টাকা, ঋণের টাকা, যদি মনে করেন যদি এমন হয় যে আপনি পাইবেন 2-1 বছর মধ্যে সে দিয়ে দিবে, তাহলে ওই টাকার উপরে জাকাত খরচ। আর যদি এমন হয় যে এটা
পাই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, হাতে আসে কিনা সন্দেহ, তাহলে যখন আসবে তখন সেখানে টাকা জাকাত আদায় দিবে। দোকানে সালামি ব্যবসা করবেন, 10 লক্ষ টাকা সালামি দিচ্ছেন, ওই টাকাটা তো আপনার, ওই টাকার মধ্যে জাকাত হিসাব করে জাকাত দিতে হবে। এরপরে আসেন, কিছু জিনিস আছে ঘরে আমাদের যেগুলো আমরা 6 মাসে 9 মাসে ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি। মনে করেন আপনার ঘরে বিদেশি কম্বল আছে 5টা, স্বামী স্ত্রী একটা ব্যবহার করতেছেন, ছেলে একটা ব্যবহার করে, মেয়ে বেরোতে এলে মাঝে মধ্যে একটা ব্যবহার করে, আর 2টা 1 বছরের ব্যবহার হয় না, তাহলে ওই 2টার টাকা সহ জাকাতের সম্পদের মধ্যে হিসাব করতে হবে, ওটারও জাকাত দিতে হবে। কাহারো ঘরে হাঁড়ি পাতিল আছে, বড় ধরনের ডেকচি আছে না, 1 বছরের ব্যবহার হয় না, 6 মাসে একবার ব্যবহার হয়, ওইটারও টাকা অর্থ হিসাব করে কত টাকা হয় এটা জাকাতের টাকার আওতায় নিয়ে আসতে হবে, হিসাব করে জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা। এরপরে আসি গাড়ির জাকাত। যদি গাড়ি ব্যবহারের জন্য কিনা হয়, 1 কোটি টাকার যদি কেউ গাড়ি ব্যবহার করে, নিজে চালায়, ব্যবহার করে, অফিসে আসা যাওয়া করে, তাহলে ওই গাড়ির উপর জাকাত আসবে না, এটা তারা ব্যবসা আসে না, সে ব্যবহার করার জন্য কিনেছে। আর যদি গাড়ি এমন যে 10টা গাড়ি আছে, তার এটা লাইনে চলে, রোডে চলে, তাহলে ওই 10টা গাড়ির মূল্যের উপরে জাকাত আসবে না, গাড়ির থেকে যে ইনকামটা আসে ওইটার উপরে জাকাত আসবে। বুঝতে পারছি বিষয়? কিন্তু দেখা যাচ্ছে কি, একটা গাড়ি দিয়ে আপনি ইনকাম করেন, কিন্তু কেনার সময় এই নিয়তে কিনছেন, কদিন সালামু দাম বেশি পেলে এটা বিক্রি করে দিন, তাহলে এখানে কেনার সময় কিন্তু বিক্রির নিয়ত ছিল, এই জন্য এটা দিয়ে যদি ইনকাম করেন ওই গাড়ির টাকারও জাকাত দিতে হবে। অতএব এরকম নিয়ত করে কেনার দরকার নেই, যখন কিনবার বেচবার সময় হবে তখন দেখা যাবে। তাহলে গাড়ির মাসালা জাকাতের বিষয়টা আমরা বুঝতে পারলাম। যারা দোকানে মাল আছে, শুনেন, দোকানের মালের উপরও জাকাত কি ফরজ। আপনি যে মালগুলো দোকানে আছে এগুলো একটা হিসাব করবেন, গায়ে রেটে না, আপনি যত টাকা দিয়ে কিনে আছেন কোম্পানি থেকে ওই টাকার রেট ধরে হিসাব করবেন দোকানের মাল, এবং যে মালগুলা ডেট এক্সপায়ার হয়ে গেছে ওগুলো বাদ দিবেন, ওগুলো বাদ দিয়ে যেই মালগুলো সঠিক আছে কোম্পানি থেকে যে দামে নিছেন ওই দামে হিসাব করবেন। হিসাব করার পর দেখবেন যে কোম্পানি আপনার কাছে টাকা পাবে কিনা। অনেকে আছে কি, দোকানে মাল আছে 20 লাখ টাকা, কিন্তু হাতের কাছে মাইনছে ভাবে 21 লাখ টাকা, ওরকম লোক আছে না, খুব মোসমাস চলাবে, কিন্তু দেখেন ঋণের অভাব নাই, আছে তো। তবে একটা কথা মনে রাখবেন, সম্পত্তি হিসাব করবেন, আবার ঋণ বাদ দিয়ে। এখন দেখা যাচ্ছে একজনের 1 কোটি টাকা মালিক আমরা দেখতেছি, কিন্তু বৃত্তিতে তার ঋণ আছে 1,50,00,000, তার উপর জাকাত ফরজ না, কারণ তার ঋণ আছে, ঋণ আগে দিতে হবে। তাহলে আপনি দোকানে মাল ওইভাবে হিসাব করবেন, করার পরে যদি দেখেন যে না 52.5 তোলা রূপার পরিমাণ হয় তাহলে জাকাত দিবেন। আর যদি আপনার কাছে মালিকে দোকানে মাল আছে 50,000, মালিকে পাইব 56,000, তাহলে আপনার উপর জাকাত ফরজ নাই, দরকার নাই। এবারকে জাকাত কাদেরকে দেওয়া যাবে না, সহজ মাসালা শুনেন। নিজের বাবা, দাদা, পরদাদা, এই পর্যন্ত উপরে যারা যারা গেছে একবার সোজা, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। নিজের ছেলের ঘরের নাতি, এ পর্যন্ত নিচে যারা গেছে সরাসরি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আপন নানা উপর যতটুকু গেছে জাকাত দেওয়া যাবে না। আপন মেয়ের ঘরের নাতি নিচে দিয়ে পর্যন্ত যাবে, এই 4টা ক্ষেত্রেও জাকাত দেওয়া যাবে না। তারপরে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। তবে স্ত্রীর জাকাত যদি স্বামীর পক্ষ থেকে আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। তবে তাই এখানে 6টা জিনিস বললাম। এরপরে কাদেরকে জাকাত দেওয়া যাবে না, এছাড়া বাকি যারা আছে সবাইকে জাকাত দিতে পারবে, ফুফু, খালা, খালু, বাগিনা, তারপরে যে জামাই, শ্বশুর, শাশুড়ি, এরা যদি গরিব হয় জাকাত দিতে পারবে। তো এই সূত্রটা মনে রাখবেন, দাদা উপরে, নাতি নিচের দিকে, নানা উপরে, নানা মেয়ের নাতি নিচে, এই ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না। এরপরে আসে জাকাত। ইমাম, মুয়াজ্জিন বা কোনো মাদ্রাসার শিক্ষককে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে না। তবে তারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় জাকাত হিসেবে দিতে পারবেন, তবে বেতন হিসেবে দিতে পারবেন। এরপরে মাদ্রাসা ফান্ডে যদি গোরাবা ফান্ড না থাকে, লিল্লা বোর্ডিং না থাকে, এতিম ছাত্রছাত্রী না থাকে, যারা এতিম বা ফ্রি খায় যদি না থাকে, তাহলে ওই মাদ্রাসায় প্রাইভেট প্রতিষ্ঠানও জাকাত দেওয়া যাবে না, যেহেতু এটা খাতের মধ্যে পড়ে না। আর যদি লিল্লা বোর্ডিং গোরাবা ফান্ড থাকে তাহলে সেখানে জাকাত দেওয়া যাবে। এরপরে মৃত ব্যক্তির কাফন দাফনের ক্ষেত্রে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না।
মৃত ব্যক্তির রেখে দেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রে জাকাতের টাকা ব্যবহার হবে না। বাকি অন্যান্য জায়গাগুলোতে জাকাত ব্যবহার করতে পারবেন। এবার আসি আত্মীয় জাকাত যাদেরকে দেওয়া যাবে তাদের মধ্যে ওদেরকে দিবেন যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা নামাজি, যারা আচরণ ভদ্র ভালো মানুষ, এদেরকে জাকাত দিবেন। গরিব নামাজ কালাম পড়ে না, বেনামাজি, আপনার জাকাতের টাকা দিয়ে গাঁজা খাবে, মদ খাবে, দরকার নাই, সে না খাই মর, দরকার নাই তাকে জাকাত দেওয়া, যদি সে আত্মীয় হয়। সবচেয়ে উত্তম জাকাত ওই ব্যক্তিকে দিব আত্মীয়র মধ্যে যে জাকাত পাওয়ার যোগ্য। তাহলে এখানে আমার জাকাত আদায় হলো, আবার আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা হলো। তবে মনে রাখতে হবে সে নামাজি কিনা, ভালো মানুষ কিনা, এটা মাথায় রাখতে হবে। এক, এবার আত্মীয়কে জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাতের টাকা এটা বলা যাবে না, তার মনে কষ্ট যাবে। দেখেন ইসলাম কত সুন্দর, সে আমাকে, আমি কি তো জাকাত খাওয়ার যোগ্য, এটা মাথায় আসবে স্বাভাবিক, আমাকে ভিক্ষা দিতেছে, তাকে অন্য সিস্টেমে দিবেন, যেভাবে দেওয়া যায় সিস্টেমে দিবেন। জাকাত দিয়ে দিব, আমরা বাংলাদেশে যে সিস্টেমে জাকাত দেয় এগুলো জাকাতের জাতও না, একটার জাকাত আদায় হয়। শাড়ি কাপড় দিয়ে দেয় একটা একটা করে, লুঙ্গি একটা একটা করে লাইন ধরা, এতে 300 টিকের লুঙ্গি আনতে যাইয়া 4-5 জন মানুষ মারা যায় প্রতি বছর, ঘটনা করে বাংলাদেশ। এদের জাকাত আদায় হবে না। তোরা জাকাত দিবেন ফাজলিমিটা করে বলছে কে তোকে? এক বিশাল এক সিরিয়াল ধরে কাপড় একটা দেয়, 3 দিন এটা সাদা পাতা হয়ে যায়, 3 দোয়া, এটা কারবার শেষ। মানুষের দেখে আমি জাকাত দিই, লোক দেখলো এটা লৌকিকতা, এদের জাকাত হবে না। জাকাত দিতে হবে এক সোজা হিসাব, 40 ভাগের 1 ভাগ, কাগজে কলমে হিসাব করে জাকাত দিতে হবে। এক, জাকাত দিবেন কাকে জানেন, কিভাবে দিতে হবে? এমন ব্যক্তিকে এমন ভাবে জাকাত দিবেন যাতে আগামী বছর তাকে আর জাকাত দিতে না হয়। বুঝতে পারছেন না? তারপর একটা দিলেন, সে কি বসে হয়ে যাবো? দরকার নাই। যে ব্যক্তি জাকাত পাওয়ার যোগ্য একটা টার্গেট নেন, এই এলাকায় কতজন গরিব আছে যারা পাওয়ার যোগ্য, এদেরকে হিসাব করে একটা তালিকা করেন, 5 বছরের সময় নেন, 20,000 টাকা দিয়ে তাকে একটা কিনে দেন, ঠেলা গাড়ি কিনে দেন, সেটা দিয়ে আজীবন চলবে। তাহলে তাকে ধরো আগামী বছর জাকাত দিতে না হয়, সে বরঞ্চ জাকাত দিবে। অথবা তাকে একটা পানের দোকান দিয়ে বসিয়ে দেন, ইসলামের শিক্ষা যেটা, 30-25 হাজার খরচ করে সবাই মিলে 2 জনকে দেন এই বছর, যাতে সে একটা কর্ম ধরে নেয়, আগামী বছর তাকে জাকাত দিতে না হয়। এইভাবে জাকাত দিতে হবে। 500 টাকা 100 টাকা এইভাবে জীবনে দারিদ্র মুক্ত হবে না দেশ। এরপরে আসেন, এত পরিমাণ টাকা তাকে দেওয়া যাবে না যাতে তার উপরে আবার জাকাত ফরজ হয়ে যায়। 8,000 টাকা কমের ভিতরে দিতে হবে, বেশি দিলে আবার হাতের উপর জাকাত ফরজ হয়ে যান না, নেশাবের মালিক হয়ে যান। এই পরিমাণে দ্বিতীয় যারা একটা কিছু করতে পারে। আর আমাদের দেশে যেভাবে দেয় জীবনও হবে না। যদি ইসলাম ক্ষমতা আসতো তাহলে দেখতেন যে খেলাটা কি হইতো। সারা বাংলাদেশের জাকাত বাধ্যতামূলক শাস্তি প্রয়োগ করে জাকাত নেওয়া হবে, জোর করে টাকা নেওয়া হবে, 1 টাকা সহ নিয়ে ধরেন খাগড়াছড়িতে বিশাল একটা ফ্যাক্টরি করা হবে। ওই ফ্যাক্টরির একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি হবে, অফিসার থেকে নিয়ে কর্মচারী, দারোয়ান, নাইট গার্ড, এরাই হবে যারা জাকাত পাওয়ার যোগ্য, তারাই সেখানে নিয়োগ পাবে, আর কেউ পাবে না। তাহলে যদি আপনি 20,000 শ্রমিকের একটা কারখানা করেন, আর 20,000 শ্রমিকের পরিদর্শক থেকে নিয়ে ম্যানেজার থেকে নিয়ে নাইট গার্ড পর্যন্ত সবাই থাকবে কি তারা যারা জাকাত খাওয়ার যোগ্য। এইভাবে যদি কাজ হয়, হসপিটাল করেন, যেটাই করেন, এর সাথে ওরাই সম্পৃক্ত হবে যারা জাকাত খাওয়ার যোগ্য। 10 বছর যদি আপনি টার্গেট নিয়ে সরকার বা কেউ কাজ করে, বাংলাদেশের টাকা মিশরে পাঠিয়ে দেবো, জাকাতের টাকা খাওয়ার লোক পাবেন না তো আপনি। দেখেন আমরা যেভাবে দিই, সে কি জাকাত, সে কি দরিদ্রমুক্ত হয় কিনা? এইভাবে না, এমন ভাবে দিতে হবে যাতে আগামী বছর তাকে দিতে না হয়। যদি সিস্টেমে চলে, সঠিক জায়গায় প্রয়োগ হয় এই সিস্টেমে, তাহলে 10 বছর টার্গেট নিয়ে কাজ করলে একজন লোকও পাবেন না আপনি এই টাকা বাইরে পাঠাতে হবে জাকাতের টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম এমন খাতে টাকা দেব যে খাতে দিলে টাকাটা সঠিকভাবে ব্যয় হবে। এটা আমার ইবাদত, এটা আমি নষ্ট করব না। যদি ধারণা থাকে ওই খাতে দিলে সঠিক হবে তাহলে ওইখানে দিবেন, আর না হয় দরকার নাই। এই হলো জাকাতের মোটামুটি আমাদের আলোচনা। আরো অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, সময়েরও দরকার, মনে থাকারও দরকার, যাদের প্রয়োজন জেনে নিন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ জাকাত আদায় করবো তো হিসাব। এরপরে আসি জাকাত কাদেরকে দিব আমরা, জাকাত কাদেরকে দিব? এটা কোরআনে আছে, 8টা খাতে জাকাত ব্যয় করবে মুসলমান। কত খাতে? 8 খাতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা
والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله ومن السبيل إنما الصدقات صدقة দেওয়া হবে للفقراء ফকির যারা তাদের নিয়মিত প্রয়োজন যে সমস্ত লোক নিজের অর্থ দ্বারা পূরণ করতে পারে না, এক কথায় যার কাছে যাকাত দেওয়ার পরিমাণ পয়সা হয় নাই, ফুকারা। ওয়াল মাসাকিন দ্বিতীয় নম্বর, নিঃস্ব, একেবারে নিঃস্ব, বাড়িঘর নাই। ওয়াল আমিলিনা আলাইহা তৃতীয় নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি যাকাতের টাকা উত্তোলন করবে ওই ব্যক্তিকে সেই টাকা থেকে বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন অবস্থাতে খুব দারিদ্রের মধ্যে আছে, দারিদ্রের বয়ে হয়তোবা ইসলাম থেকে সরে যেতে পারে, তাকে ইসলামের দিকে আকৃষ্ট করানোর জন্য তাকে যাকাত দেওয়া যাবে। এবং যে ব্যক্তি মুসাফির, অনেক কোটিপতি কিন্তু এই মুহূর্তে সে রিক্ত হস্তে খালি অবস্থায় চুরি হয়ে গেছে, তার বাসায় যাওয়ার টাকা নাই, এইখানে আপনি তাকে যাকাত দিতে পারবেন। এবং একজন ব্যক্তি ঋণ অবস্থায় আছে, তাকে ঋণ মুক্ত করার জন্য আপনি তার যাকাত দিতে পারবেন। এই সমস্ত জায়গায় সহ টোটাল 8টি খাতে যাকাত দেওয়া যাবে। আর এই খাত ব্যতীত অন্য খাতে যাকাত দেওয়ার সুযোগ নাই, যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে। আপনি চাইলেও যেখানে সেখানে যাকাত দিয়ে দিবেন, এটা কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে বিষয়টা নিয়ে বেশি বিভ্রান্ত তৈরি হয়েছে এবং মানুষ যেই কারণে মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগ করছে অনেকে, মা বাবা সবকিছু ছেড়ে যারা ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এসে মানুষের মধ্যে আবার কি করছে, ইসলাম ত্যাগ করছেন একমাত্র যাকাতের কারণে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের জন্য না, হজের জন্য না, যাকাত দিতে হবে। এই কারণে রসুলের জামানাতে অনেকে সাহস করে নাই, কিন্তু আল্লাহ রসুলের পরবর্তীতে এসে অনেকেই শুধু যাকাত দিতে হবে এই জন্য তারা ইসলামকে ছেড়ে দিচ্ছে। যাকাতও দিব না, এই ইসলামও রাখবো না, নাউযুবিল্লাহ। কারণ নামাজ পড়তে এখানে টাকার দরকার হয় না, ভালো ভালো কাজ করতে তেমন একটা টাকার দরকার হয় না, টাকা ছাড়া অনেক ভালো কাজ করা যায়। কিন্তু যাকাতের বিষয়টা হিসাব করে এক আনা সহ যাকাত আদায় করে দিতে হবে। যাকাত কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সাহাবেদের মধ্যে সবচাইতে নরম, সহজ সরল ছিলেন। কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একেবারে নরম প্রকৃতির লোক ছিলেন যিনি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হওয়ার পরে স্পষ্ট ঘোষণা দিলেন যে যাকাত আদায় করা বাধ্যতামূলক, প্রত্যেকটা ব্যক্তি তার সম্পদের হিসাব নিকাশ করে 1 টাকা সহ যাকাত আদায় করে দিতে হবে। আর আল্লাহ রসুলের জমানায় যারা যাকাত দিত তখন তো ছিল আপনার মুদ্রা প্রচলন তো পরবর্তীতে হয়েছে, তখন ছিল স্বর্ণ মুদ্রা, গরু ছাগল, পশুর যাকাত ছিল এই সিস্টেমে। তো যারা ছাগলের যাকাত দিত, মনে করেন তারা যাকাতের সাথে রশিটা সহ দিয়ে দিত, কিন্তু রশি না দিলেও যাকাত কি আদায় হয়ে যাবে। কিন্তু তারা রশি সহ যাকাত দিত রসুলের জামানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করলেন যে আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন ঘোষণা দিলাম, যার উপরে একটি ছাগলের বাচ্চা যাকাত আসছে, সে শুধু ছাগলের বাচ্চা নয়, যদি সাথে রশিটা না দেয়, আমি আবু বকর তার ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ, এটা ভালো কাজ। যুদ্ধের ঘোষণা দিলাম, যাকাত রশিটা যদি না দেয় তাহলে মুসলিম খলিফা যাকাত তার জন্য কি করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ বলা কিছু জায়গা আছে, মনে করেন যে বিষয়টা খারাপ, শাস্তির বিষয় আছে, অমঙ্গলজনক, সেখানে নাউযুবিল্লাহ মানে আমি এটা থেকে মুক্তি চাই আল্লাহ। আর যেটা আল্লাহর কোনো মহত্ব আছে,
কুদরতের নিদর্শন, সেখানে পুরস্কারের বিষয়, সেখানে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কিছু করবো, সেখানে ইনশা। এখন যদি কেউ জিজ্ঞেস কি অবস্থা পাইছে, ইনশাল্লাহ ভালো আছে। ইনশাল্লাহ মানে তো আগামীতে থাকবো, এটা এখন কি অবস্থা, বর্তমানে কিছু হলে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে নিয়ত করলে ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ জায়গা ঠিক রাখা চাই। আচ্ছা দেখ, যেটা বলতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি কি বললেন, যদি যার উপরে একটা বকরির বাচ্চা পরিমাণ যাকাত আসবে, আর ওই ব্যক্তি যদি বাচ্চার সাথে রশিটাও দিতে অস্বীকৃতি জানায়, আমি আবু বকর তার ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেছে, আজীব ব্যাপার, আবু বকর সিদ্দিক এত ঠান্ডা মেজাজের মানুষ, যাকে গালি দিলে সে জবাব দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকে হাজারো গালি সামনে করে দিচ্ছেন, জবাব দিতেন না, ওই ব্যক্তি যুদ্ধের ঘোষণা দিলেন। ঘটনা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। তো তিনি প্রশ্ন করলেন, তিনি বললেন যে আয়াং কুসুদ্দিন ও আনা হাইয়ুন, ইসলামের একটি জিনিস ধ্বংস হয়ে যাবে আর আমি আবু বকর জীবিত থাকবো, কোন অবস্থায় সেটা আমরা মানতে পারি না। এর নাম হচ্ছে মুসলমান। এই জন্য বলা হয় যে আবু বকর মার্কা মুসলমান হতে হবে, যেমন তেমন মুসলমান না। ইসলামের সাথে, ধর্মীয় বিষয়ের সাথে, কোরআন সুন্নাহর কোনো বিষয়ের সাথে যদি টক্কর লাগে, যদি আমার বাবার টক্কর লাগে, তাহলে আমি বাবার বিরুদ্ধে, এই ক্ষেত্রে আসিয়া মুসলমান হতে হবে এমন। কোরআন সুন্নাহর সাথে যদি আমার ছেলের কোনো বিষয় টক্কর লাগে, ছেলেকে বাদ, এখানে কোরআন সুন্নাহ ঠিক থাকবে। কোরআন সুন্নাহ বিষয়ের সাথে যদি স্ত্রীর কোনো টক্কর লাগে, স্ত্রী বাদ, কোরআন সুন্নাহ ঠিক থাকবে। কোরআন সুন্নাহর সাথে যদি আমার দলীয় মতামতের সমস্যা হয়, দল বাদ, কোরআন সুন্নাহ ঠিক থাকবে। নেতার কথার সাথে যদি রসুলের কথা মতো নাকি হয়, রসুলের কথা ঠিক, নেতা ফাঁকাত যাবে, এটা হবে শরীয়ত, এটা হবে কি ইসলাম। যেমন দেখেন, আমরা আশ্চর্য হয়ে যাবেন, আসলে আমরা ইসলামে বুঝি না। বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আর তিনের ছেলে আব্দুল্লাহ সে ছিল কাফেরদের পক্ষে। তখন তিনি আব্দুল্লাহ ছিলেন না, তখন তো তিনি বেঈমান হয়েছেন, পরবর্তী মুসলমান হয়েছেন। যখন তিনি ছেলে কাফেরদের পক্ষে ছিলেন, পক্ষ হয়ে বাবার ব্যাপারে যুদ্ধ করতেছেন, বদরের ময়দানে যুদ্ধ হয়ে গেল। সর্বশেষ আব্দুল্লাহ একদিন বলতেছে, মুসলমান হওয়ার পরে বলতেছে যে বাবা, আমি কিন্তু তোমাকে যুদ্ধের ময়দানে দেখছিলাম, বদরের ময়দানে আমার হাতে তলোয়ার ছিল, কিন্তু তুমি আমার বাবা, এই জন্য আমি তোমাকে হত্যা করি, আমি পিছনে সরে গেছি। যখন এই কথা বলছেন, তখন আবু বকর বলে উঠলো, আব্দুল্লাহ, খোদার কসম করে বললাম, যদি তুমি আমার সামনে পড়তা, আমি তখন তোমাকে হত্যা করে দিতাম। যদি আমার সামনে পড়তা, খোদার কসম, তোমাকে তখনই আমি কি করতাম, হত্যা করে দিতাম। কারণ ইসলামের সামনে, আল্লাহর হুকুমের সামনে, রসুলের সামনে, আদর্শের সামনে সেখানে বাপ ছেলে নেই। ঈমানের প্রশ্নে বাপ ছেলে নাই, ঈমানের প্রশ্নে কোনো স্বজনপ্রীতি নাই, সেখানে কোনো আত্মীয়তা নাই, সেখানে কোনো সামাজিকতা নাই। ইসলাম যাই বলবে সেটাই গ্রান্টেড হবে। এটা হচ্ছে একজন ইমানদারের ঈমানের গুরুত্ব হবে এটাই। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? যাকাতের ফজিলত। আবু বকরের মতো ঠান্ডা মেজাজে মানুষ যুদ্ধের ঘোষণা দিলেন, তাহলে যাকাতটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই বিষয় জানা দরকার আছে কি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় যাকাতের কথা উল্লেখ করছেন, প্রায় 32টা জায়গায়, এবং আল্লাহ রসুলকে আদেশ দিলেন যাকাত আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের মানুষের সম্পদের মধ্যে হতে যাকাত আদায় করুন। তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এবং যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন, পরিশুদ্ধ করে দেন। যাকাতের অনেকগুলি শাব্দিক অর্থ আছে। যাকাতের একটা শাব্দিক অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা, পাক সাফ করা। যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে পাক সাফ করে দেন। শুধু তাই না, যদি যাকাত আদায় করা না হয়,
তাহলে নামাজ কবুল হয় না। যার উপর যাকাত ফরজ, অন্য ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় নম্বর, যাকাত আদায় না করলে সম্পদ পাক সাক হবে না, সম্পদ গুলো আপনার হারাম হয়ে যাবে। যেমনি ভাবে এক কলসি দুধের সাথে যদি 1-2 ফোঁটা গরুর ছানা বলে, তাহলে সবগুলো কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। ঠিক যাকাত এমন একটা জিনিস, যাকাত মানে হলো শতকরা 2.5%, শতে 2.5 টাকা, লাখে 2.5 কোটিতে 2.5 লক্ষ টাকা। এই টাকাটা আপনার নয়, এটা আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। এই টাকাটা হলো 8 শ্রেণীর ব্যক্তির, 8টি খাতে যাবে। তার মানে যার উপর যাকাত ফরজ, যাকাত দেন নাই, এখন আপনি পরের হক ভোগ করতেছেন, এটা অটোমেটিক আরেকজনের হক হয়ে গেল। অতএব আপনি আরেকজনের হক নিশ্চিত থাকার কারণে আপনার যত সম্পদ আছে সবগুলো হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনার যাকাত ফরজ, দেন নাই। যাকাত মানে কি? এটা আরেকজনের, আল্লাহ ভাগ করে দিছে, আপনার দেওয়ার দিবেন না দিবেন বিষয়টা এমন না। এখন আপনি দেন নাই, তার মানে আপনি পরের হক খেতেছেন। আর পরের হক যখন আপনার সবগুলোর সাথে একসাথে হয়ে গেছে, সবগুলো হারাম হয়ে গেছে। তাহলে সম্পদ পাক সাফ করার জন্য কি করতে হবে? যাকাত দিতে হবে। তৃতীয় নম্বর, সম্পদের মধ্যে বরকত আসতে হলে যাকাত দিতে হবে। আপনি যদি যাকাত না দেন, সম্পদের মধ্যে বরকত থাকবে না। অর্থাৎ এই সম্পদ আপনি নিজেও ভোগ করতে পারবেন না, এবং আপনার পরবর্তী প্রজন্ম যাদেরকে রেখে যাবেন, তারাও এই সম্পত্তি ভোগ করতে পারবে না। এই সম্পদ তারা ধরে রাখতে পারবে না, কোনো না কোনো মাধ্যমে অন্যের হাতে চলে যাবে। আর যদি যাকাত দেন, তাহলে সম্পদ নিজেও ভোগ করতে পারবেন, এবং কিয়ামত পর্যন্ত এই সম্পদ আপনার বংশ পরম্পরায় সবাই ধরে রাখতে পারবে। এই সম্পদ কখনো আপনার খানদান গোষ্ঠীর হাতছাড়া হবে না। আর যদি যাকাত না দেন, তাহলে এই সম্পদ রাখা সম্ভব নয়। চতুর্থ নম্বর, যদি যাকাত দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর হাবিব যখন এই কথাগুলি বললেন সাহাবায়ে কেরামদেরকে, যাকাতের এই উপকার, আরো অনেকগুলো উপকার আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, তখন একজন ইয়াহুদি মহিলা সে এই কথাটা তার কানের মধ্যে গেল যে মুহাম্মদ বলেছেন যাকাত আদায়কারী সম্পদ আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করে নেয়। একজন ইয়াহুদি শিক্ষণীয় বিষয় আছে আমাদের। একজন ইয়াহুদি মহিলা যখন এই আওয়াজ শুনলেন, ঘোষণা শুনলেন, তখন তিনি ছিলেন একজন ব্যবসায়ী, আরবের একজন ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। ওই ইয়াহুদি মহিলা যখন এই সংবাদ শুনলেন, তিনি হিসাব করে তার সকল সম্পদের যাকাত আদায় করে দিলেন। ইহুদিরা বলতেছে, কিরে তুই কি মুসলমান হয়ে গেছিস নাকি? কয় না, আমি তো মুসলমান হইনি। তাহলে তুই যে সম্পদের যাকাত দিলি, যাকাত তো মুসলমানেরা না। তাহলে ওই তার ইহুদিরা বলতেছেন যে তুই কি মুসলমান হয়ে গেছিস নাকি? তাহলে তুই যাকাত দিলি যে? কয় না, আমি যাকাত দিছি আমার ব্যক্তির সাথে দিছি, ইমানদার হই নাই, আমার লাভে দিছি। তো লাভ কি? আমি মুহাম্মদের মুখে শুনছি যাকাত দিলে নাকি সম্পদের হেফাজত আল্লাহ করেন, স্বয়ং আল্লাহ। তাহলে কিভাবে বুঝলে? কয় এই মুহাম্মদ এই পর্যন্ত যত কথা বলছে, যদিও আমি তার ভক্ত না, কিন্তু তার কোনো একটা কথা আমি মিথ্যা পাই নাই। আমার মনে হয় এটাও কি না, মিথ্যা না। ওই হিসাব করে ওই ইহুদি মহিলা তার সম্পদের যাকাত আদায় করে দিলেন। ঠিক এই কিছুদিন পর ওই ইহুদি মহিলা তার ব্যবসায়িক কাফেলা মদিনা থেকে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে কাফেলা রওনা করলো। ওই মহিলার কাফেলা যখন ব্যবসা বাণিজ্য করে আসা রওনা করলো, 100 উট নিয়ে রওনা করলো। সাথে আরো অনেকগুলি মুসলমানদের ব্যবসায়িক কাফেলা ছিল, এবং ওই সাথে ওই মহিলার 100 উটের কাফেলাটাও ছিল। আল্লাহ তাআলার এই কুদরত, যখন তারা কাফেলা নিয়ে আসতেছেন সিরিয়া থেকে, মরুভূমিতে আসার পরে মধ্যবর্তী হঠাৎ করে খবর পেল যে দুষ্টুরা, দুর্বৃত্তরা তারা ব্যবসায়ের কাফেলা ডাকাতি করতেছে, এমন অবস্থার মধ্যে আছেন। এবং সকলেই খুব ভয়ে ভয়ে সামনে অগ্রসর হইতেছেন। এবং ওই মহিলার যে উটের যে কাফেলা ছিল, ব্যবসার কাফেলা, তার কাফেলাটা ছিল সকলের শেষে ছিল, বাকি অন্যান্য কাফেলাটা ছিল আগে ছিল। ওই মহিলা যখন কিছুক্ষণ সামনে আসলেন, আসার পরে তার প্রধান যে উটটা ছিল, ওই উটটা হঠাৎ করে একটি পাথরের সাথে ধাক্কা লাগলো।
ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে মুহূর্তের মধ্যে ওই উটটা রাস্তার মধ্যে বসে যায়। যখন ওই উটটা রাস্তার মধ্যে বসে গেল এবং তার পিছনে যত উট ছিল সমস্ত উটগুলা ওই প্রধান যখন বসে গেল তার পিছনে 100 উট সবগুলা জায়গার মধ্যে বসে গেল। তিনারা আর আসতে পারেন নাই, কিন্তু তার পূর্বে যত কাফেলা ছিল সবাই রওনা করছেন মদিনার দিকে। সবাই যখন আসলেন, আসার মধ্যে যখন দস্যুদের সাথে দেখা হলো, তারা সকলের সম্পদগুলি ছিনতাই করে নেয়। কিন্তু ওই ইহুদি মহিলা এখনো আসেন নাই। তারা যখন ব্যবসায়িক কাফেলা আসলো, ইহুদি মহিলা সে তো মদিনায়, সে তার কাফেলা পাঠাইল ম্যানেজারের মাধ্যমে। যখন তিনিও খবর পেয়ে চিন্তিত অবস্থায় আছেন, তখন তার অন্য সাথীরা বলতেছেন যে আজকে ব্যবসার মধ্যে তেমন লাভ করতে পারবা না। আর ওই মহিলা জবাব দিলেন, না, আমি তো আমার সম্পদের জাকাত দিয়েছি মুহাম্মদের কথায়। আজকে যদি কাফেলায় ডাকাতি হয়, মুহাম্মদের কলহার দ্বারা আমি আমার টাকা আদায় করব। ওই মহিলা বলতেছেন তার এরকম কি আছে আত্মবিশ্বাস, তো সবগুলো চুরি হয়ে গেছে, আমার গুলো চুরি হবে না। আর যদি চুরি হয় তাহলে মুহাম্মদের থেকে আমি নিব, যেহেতু তার কথা আমি কি করছি সম্পদের জাকাত। সকল ব্যবসায়ী কাফেলা যখন চলে আসলো, সকল ব্যবসায়ীদের ব্যবসায়ী কাফেলা যে প্রধান ছিল সবাই রিক্ত হস্তে মদিনায় ফিরে আসলো। আর ওই ইহুদি মহিলার যে কাফেলা ছিল সে সম্পূর্ণ পরিপূর্ণ 100টা উট নিয়ে মদিনায় পৌঁছালো। সুবহানাল্লাহ। ঘটনা জিজ্ঞাসা করলো, পরে বলে এই ঘটনা। অর্ধেক আসার পরে যখন আমার প্রধান উটটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে যখন বসে গেল, পিছনের সবগুলো ওট তার অনুকরণে অটোমেটিক জায়গার মধ্যে অবস্থান করলো, বসে গেল। এই জন্য আমরা আসতে পারি নাই। যারা আসছে সবার গুলো ডাকাতি হয়ে গেল। আমার ওট যখন সুস্থ হয়েছে তখন ডাকাত রাস্তার মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। এই যে হেফাজত কে করছে? কার? একজন ইহুদির। কারণ কি ছিল? সে কি দিছে? জাকাত দিলে সম্পদের হেফাজত হয়, কোনো না কোনো ভাবে আল্লাহ করবে। আর যদি না দেন, ওই যে গত সপ্তাহে বলছিলাম কারণের মতো রাখতে পারবেন না, সিস্টেমে যাইবো সরাসরি। তো আল্লাহ তো ফেরাস্তা দিয়ে পকেট চুরি করাই দেন। অসুখে যাইবো, বিসুখে যাইবো, অ্যাক্সিডেন্টে যাইবো, জরিমানা যাইবো, এমনি হেমনে যাইবো, রাখতে পারবেন না ভাই। আপনি তো পারবেন না। আপনার পরে যে সম্পত্তি রেখে যাবেন, খোলা ফাইন আকাম করে ওই জায়গা জমিনে বিক্রি করে দেবেন। আর যদি জাকাত আদায় করে যান, আপনার নাতি প্রতি যত বড় কিয়ামত পর্যন্ত যারা থাকবো, সম্পদ ইনশাআল্লাহ কারোর থেকে হাতছাড়া হবে না, সম্পদ তাদের হাতেই থাকবে। এই জন্য সম্পদের কি করতে হবে ভাই? জাকাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ। আয় আল্লাহ, আপনি আমাকে একটা আমল শিক্ষা দেন, এমন একটি আমল শিক্ষা দেন যে আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদাল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করো না, শরীক স্থাপন করো না। ওয়া তুকিমুস সালাত, এবং নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়া তুতিয়াজ যাকাত, এবং সম্পদের হিসাব করে সম্পদের যাকাত গুলো আদায় করে দাও। ওয়াতাসিলার রহিম, এবং আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখো। তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা। শিরিক করবা না, নামাজ আদায় করবা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা, এবং প্রতি বছর সম্পদের যাকাত দিবে। যাকাত কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ইয়ামানে পাঠাইলেন দিন প্রচারের জন্য। সেখানে তখন সবাই ছিল কি? খ্রিস্টান, অমুসলিম ছিল। হাদিস শরীফে আসছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআসান ইলাল ইয়ামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামিনের মধ্যে পাঠাইলেন। সুম্মা ইয়াকুল, এবং আল্লাহ রাসূল বললেন, আন্নাকা তাআতি কওমান আহলে কিতাব, তোমাকে আমি এমন একটা কওমের নিকট পাঠাচ্ছি যারা সকলেই হলো আহলে কিতাব, সকলেই হলো খ্রিস্টান। এমন একটি গোত্র নিকট আমি তোমাকে পাঠাচ্ছি। যখন তুমি সেখানে যাবা,
ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যখন তুমি তাদের নিকট যাবা, সর্বপ্রথম তাদেরকে গিয়ে দাওয়াত দিবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একথা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ও আন্নী রাসূলুল্লাহ, এবং আমি নবী আল্লাহর রাসূলের দাওয়াতটা পৌঁছে দিবে তাদেরকে। ফাইনহুম আতাউকা লিযালিক, আর যদি তারা এটা গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারা আলাইহিম খামসা সালাওয়াত, যখন তারা এটা গ্রহণ করে নিবে তারপরে তাদেরকে শিক্ষা দিবা আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া ফি কুল্লি লাইলাতিন, দিন এবং রাত মিলিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিবেন। ফাইনহুম আতাউকা লিযালিকা, আর যদি তারা এটাকে গ্রহণ করে নেয়, নামাজ ধরে ফেলে, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা সাদাকাতান ফি আমওয়ালিহিম, এরপরে বলে দিবে আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ আছে এই সম্পদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিবেন। তো খুযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে সম্পদ নিয়ে সেগুলো গরীবদের মধ্যে বন্টন করার জন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিবেন। যখন তারা এটা গ্রহণ করে নেবে তারপরে তোমরা তাদেরকে তুমি জানিয়ে দিবা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হাদিসের শেষ অংশ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো, কাহার প্রতি অন্যায় ভাবে জুলুম করবা না, কোন ক্ষমতার দাপটে অর্থের দাপটে কাহার প্রতি জুলুম করবা না। নিশ্চয় আল্লাহ তাআলা এবং মাজলুমের বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়। তাহলে এর মধ্যে একটা নসিহত কি ছিল? যাকাত আদায় করা। এবার কি আছে, যাকাত আদায় না করলে কি ক্ষতি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবা, যারা যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওয়াল্লাযীনা, যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা জমা করে রাখেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রাকে খরচ করে না। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করুন। নাউযুবিল্লাহ। যারা টাকা যাকাত দেন না, আযাবের কি বলছে? কঠিন আযাবের সুসংবাদ দান করুন। আচ্ছা, আযাব কি দুঃসংবাদ না সুসংবাদ? দুঃসংবাদ না? আল্লাহ বলছে বাশশিরহুম, সুসংবাদ দান করো। ঘটনা কি? আচ্ছা, যখন আমরা বলি না, যখন বাচ্চা বেশি দুষ্টামি করে, মায়ের কথা তো খুব কমই শুনে বাচ্চা কাচ্চা, তখন আমরা কি বলি? আজকে তোর বাবা আসুক, মজা বুঝাইবো। কি মজা বুঝাইবো না মার দিব? মার দিব না? তো মজা বুঝাইবো কি জন্য বললো? যদি মায়ে দিত এটা একটু কি হইতো? হালকা হতো। বাবা দিলে এটা কি হবে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন যে দুঃসংবাদ গ্রহণ করো, বলছেন যারা যাকাত দেয় না তারা সুসংবাদ গ্রহণ করো। ওই যে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য দুঃসংবাদের বাদ দিয়ে আল্লাহ এখানে সুসংবাদ শব্দ ব্যবহার করছে, যাতে শাস্তির তীব্রতা বোঝায়। যেমন আমরা বলি বাবা আসলে মজা বোঝাবো, মজা না সাজা? সাজা। তাহলে শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, দিলের কান দিয়ে শুনেলেন যারা সম্পদশালী আছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদকে জমা রাখবে, যাকাত দিবে না, এদের সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আগুন বানিয়ে আল্লাহ তাআলা আগুনের শাস্তির যন্ত্র বানাবেন, হাতিয়ার বানাবেন, বানিয়ে আল্লাহ তাআলা তাদের কপালের মধ্যে সেটাকে দাগ দিবেন, একেবারে কালো হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা তাদের কপালের মধ্যে দাগ দিবেন, অজুনুবুহুম ওযুহুরুহুম, তাদের দুই পাশে দাগ দেওয়া হবে আগুনের লোহা দিয়ে, এবং তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এবং বলা হবে এটা হচ্ছে তোমাদের ওই সম্পদ যেগুলো তোমরা জমা করে রেখেছিলে, যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন বুঝো সম্পদ জমা করার মজাটা কি। এই শাস্তি হবে যারা যাকাত দিবে না। পারবেন?
একটু কল্পনা করুন তো নিজেকে ওই জায়গায় নিয়ে। শুধু তাই নয়, আরেকটা শাস্তি হবে। আল্লাহ হাবিব বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা সম্পত্তি দান করছেন, আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা মাল দান করছেন, ওয়া লাম ইউদ্দি যাকাতাহু, ওই ব্যক্তি যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা একটা বিশাল একটা বিষাক্ত সাপে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দেন। শুজাআন আকরা, বিষাক্ত সাপে আল্লাহ তাআলা সেইগুলোকে রূপান্তরিত করবেন। ইতাওয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা, এমন একটি সাপ হবে, এমন একটি সাপ হবে যে সাপটা হবে সম্পূর্ণ টেকু সাপ, যার মাথার মধ্যে কোনো চুল থাকবে না, তার চোখের উপরে কালো কালো দুইটা দাগ থাকবে ভয়ঙ্কর, মাথার মধ্যে চুল থাকবে না। এই ব্যাখ্যায় হাদিসের মধ্যে আছে চুল এই জন্য থাকবে না, তার এত বিষাক্ত হবে, এত বিষধর সাপ হবে, তার বিষের কারণে আল্লাহর দেওয়া চুলগুলো পর্যন্ত উঠে গেছে, এমন ভাবে বিষাক্ত হবে। লাহু যাবিবাতান ইতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, ওই দুটি সাপ কিয়ামতের ময়দানে তার চোয়াল দ্বারা মানুষের দেহের মধ্যে দংশন করতে থাকবে, চোয়ালের মধ্যে আক্রমণ করতে থাকবে। সুম্মা ইয়াকুল, এবং ওই সাপ আক্রমণ করবার বলবে, আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ, আনা কাংসুকা, আমি তোমার ওই ধন সম্পদ যেগুলো তোমরা গরিবের হক আদায় করো নাই, যাকাত দাও নাই, আত্মীয়তার হক আদায় করো নাই, ওই সম্পদকে আল্লাহ তাআলা সাপে রূপান্তরিত করে দিবেন। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? বাঁচার কোনো সুরত নাই, যাকাত আদায় করতেই হবে। এটা কিয়ামতের দিন সাপ, আগুন হবে, আগুন সাপ হবে। এরপর আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করেন, সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এই আয়াতটা তেলাওয়াত করলেন। যারা আল্লাহর দেওয়া সম্পদকে জমায় আর মনে করে এটা তার জন্য মঙ্গলকর হবে, না, এটা তার জন্য অমঙ্গল হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ যাদের সম্পদ যাকাত দেওয়ার মতো আছে, যাকাত আদায় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? ভাই রাখতে পারবেন না, আযাব দুনিয়াতে পাবেন। এবার কি আমরা মাসালায় যাই, আযাব দুনিয়ার মধ্যেই পাবেন।